19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হতে চলেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। প্রার্থীদের মনোনয়ন জমা এবং প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন 16 জন। নির্বাচন কমিশনে গ্রহণ হয়েছে 16টি মনোনয়নপত্রই। এই কেন্দ্রে একজন একাধিক মনোনয়ন জমা দিলেও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন। রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 2 জন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের লড়াই হতে চলেছে ত্রিমুখী। 7A ফর্মের মাধ্যমে ইভিএম এ থাকা প্রার্থীদের ক্রম তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ক্রম তালিকার কত নম্বরে কোন প্রার্থীর নাম রয়েছে দেখে নেব সেই তালিকা। 19 এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 11 জন। এই 11 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে 1867টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান করবেন 17,73,252 জন ভোটার। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথেই ব্যবহৃত হবে একটি করে ইভিএম। নির্বাচন কমিশনের প্রকাশ করা 7A ফর্ম অনুসারে প্রার্থী তালিকার 1 নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইকের নাম। তালিকায় 2 নম্বরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোজ টিগ্গা। 3 নম্বরে রয়েছে বহুজন সমাজ পার্টির প্রার্থী মুনিব নার্জিনারি। এরপর ক্রমতালিকায় রয়েছে স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দল ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নাম। তালিকায় 4র্থ স্থানে এসইউসিআই প্রার্থী চন্দন ওরাও। 5ম স্থানে কামতাপুর পিপলস পার্টি নৃপেন নারায়ণ দেবকারজি। তালিকায় 6ষ্ঠ স্থানে গণসুরক্ষা পার্টির প্রার্থী ববিতা বাড়া। 7ম স্থানে নর্থ বেঙ্গল পিপলস পার্টির বিনয় মুর্মু। 8ম স্থানে আরএসপি প্রার্থী মিলি ওরাও। 9ম স্থানে কিষাণ মজদুর সংঘ পার্টির প্রার্থী রাহুল মারাক। তালিকার 10ম ও 11শ স্থানে রয়েছে 2 নির্দল প্রার্থীর নাম। অর্থাৎ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ইভিএমে 11 জন প্রার্থীর পাশাপাশি একটি নোটা মিলিয়ে ব্যবহৃত হবে ইভিএম এর 12টি বোতাম। আরসিটিভি সংবাদ, আলিপুরদুয়ার। নজরে লোকসভা।